নমস্কার, সকলে কেমন আছেন? প্রত্যেকের জীবন আনন্দময় হোক, প্রত্যেকের জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাক, প্রত্যেকের জীবনে আলো ফুটে উঠুক এবং প্রত্যেকে দুধে ভাতে থাকুক। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কাছে এই প্রার্থনা করি। প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পরিতোষ দে আপনাদের সামনে আজ এই ভিডিওতে উপস্থিত হয়েছি। সকলের শুভ হোক এবং সকলের শুভকামনা নিয়ে এই ভিডিও শুরু করছি। সকলকে স্বাগত। আজ 29শে কার্তিক, 15ই নভেম্বর, শুক্রবার। তিথি হচ্ছে শুক্ল চতুর্দশী তিথি। দিবা অর্থাৎ সকাল 6টা 20 পর থেকে পূর্ণিমা অর্থাৎ রাস পূর্ণিমা শুরু হবে। আজ তুলসী দেবার ভাব, রাহু গ্রহের আবির্ভাব। এই কার্তিক পূর্ণিমায় শ্রী শ্রীকৃষ্ণের রাসযাত্রা, নবদ্বীপের রাসযাত্রা, শান্তিপুরের রাসযাত্রা দেখবার মতন। সবচেয়ে সুখবর, আজ শনিগ্রহ রাত 7টা 51 গতে গ্রহ যে বক্রী হয়েছিল সেই গ্রহটি, শনি গ্রহটি কী হচ্ছে, বক্রতা ত্যাগ করবে। মেষ থেকে মীন কেমন যাবে দিন শুরু করার আগে কোন গ্রহ কোন জায়গায় অবস্থান করছে একটু জানিয়ে দিই। মেষ রাশিতে চন্দ্র বসে আছে ভরণী নক্ষত্রে, বৃহস্পতি বক্রী হয়ে বসে আছে বৃষ রাশিতে মঙ্গলের নক্ষত্রে, মঙ্গল বসে আছে নিচস্থ হয়ে কর্কটে পুষ্যা নক্ষত্রে শনির নক্ষত্রে, কেতু বসে আছে রবির নক্ষত্রে, কোথায় না কন্যায়। রবি তুলা রাশিতে নিচস্থ হয়ে গেছে এবং সে বসে আছে বৃহস্পতি নক্ষত্রে। বুধ বৃশ্চিকে বসে আছে মঙ্গলের ঘরে, সেখানে সে তার নিজের নক্ষত্রে বসে আছে। শুক্র ধনুরাশিতে বসে কেতুর নক্ষত্রে, শনি শতভিষা নক্ষত্রে বক্রী হয়ে আছে। আজ কাল থেকে আর বলা হবে না, কারণ গ্রহটি আজ রাত্রি 7টা 51 গতে বক্র ত্যাগ করবে। রাহু বসে আছে মীন রাশিতে। শুরু করার আগে রাহুকাল সম্বন্ধে বলে দিই, কখন রাহুকাল কতক্ষণ থাকবে। সকাল 9টা 58 গতে 11টা 21 পর্যন্ত থাকবে। ঢাকা, বাংলাদেশ ঢাকা 7টা 24 মিনিট 56 সেকেন্ড থেকে 11টা 46 মিনিট পর্যন্ত রাহুকাল অবস্থান করবে। মেষ রাশি, মেষ রাশির জাতক জাতিকাদের আজকের দিন বেশ শারীরিক মানসিক দিক থেকে একটা চাপ থাকবে, কিন্তু বেলা বাড়ার পর, বিশেষ করে বিকেল বা সন্ধ্যার পর থেকে তার চাপ অনেকটা কমে যাবে। এছাড়া আর্থিক দিক থেকে মধ্যম শুভ। আপনার যেটা হবে সেটা হচ্ছে যে এই অর্থ রোজগারের ক্ষেত্রেও কিন্তু বেশ আপনাকে মাথা ঘামাতে হবে, পরিশ্রম করতে হবে। ভাগ্য আপনাকে অবশ্যই করে কিছু না কিছু সাথ দেবে, কিন্তু আপনার গৃহের জায়গাতে আজকে কিছুটা সুবিধাজনক অবস্থা থাকলেও পরের দিকে কিন্তু একটু বেলা বাড়ার দিকের পর থেকে কিন্তু একটু সুবিধা, কখনো অসুবিধা, এরকম ব্যাপারটা মধ্যম ভাব থাকবে। সন্তানের দিক থেকে মধ্যম শুভ যাবে। আপনার ব্যবসা ক্ষেত্রে কিন্তু খুব বেশি শুভ নয়, সেখানে আপনার দাম্পত্য জীবনও কিন্তু খুব একটা শুভ নয়, প্রেমের জায়গা শুভ নয়। ভাগ্য মোটামুটি শুভ যাবে।
দশম কর্মস্থান শুভ এবং আজকে কিছু লাভ হওয়ার সম্ভাবনা আছে। চলে আসব বৃষ রাশিতে। বৃষ রাশিতে বসে আছে দেবগুরু বৃহস্পতি। আজকে আপনার দিন যাবে মোটামুটি শুভ এবং একটা বেশ ভালো আমেজ, ভালো পরিবেশ আপনার সামনে ধরা দেবে। কারণ আজকে থেকে চাপমুক্ত হবে আপনার এই রাশি। এই রাশির আজকের আর্থিক দিক থেকে মধ্যম শুভ যাবে। আপনার গৃহে কিছুটা শান্তির অভাব থাকবে। সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ যাবে। ব্যবসা শুভ যাবে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু উন্নতি যোগ আছে এবং নতুন ব্যবসা যারা করতে চান তারা প্রস্তুত হন, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ যাবে। প্রেমের ক্ষেত্রে অশুভ যাবে। দাম্পত্য জীবন মধ্যম শুভ, ভাগ্যভাব ভালো এবং আপনার কর্মের জায়গায় কিছু না কিছু শুভ ফল পাওয়ার বা সেখানে শুভ ইঙ্গিত পাবেন। লাভ স্থান সামান্য শুভ যাবে। মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিছুটা চাপ থাকবে আর্থিক দিক থেকেও। যতটা আশা করবেন ততটা কিন্তু হবে না, অর্থাৎ আশাভঙ্গের যোগ আছে। গৃহে আপনার মধ্যম শান্তি বজায় থাকবে। সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ। দাম্পত্য জীবনে আপনার সমস্যা বেশ কিছুটা মুক্ত থাকবে। ভাগ্যভাব সামান্য শুভ যাবে। কর্মক্ষেত্রের জায়গাতে অশুভ এবং লাভ স্থান আপনার কোনো না কোনো কিছু সামান্য হলেও আপনি কিন্তু লাভ পাবেন। কর্কট রাশি। কর্কট রাশি জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু অনেকটা শুভ যাবে। বিশেষ করে বেলা বাড়ার পর থেকে ধীরে ধীরে আপনার মেঘাচ্ছন্ন আকাশ কেটে রৌদ্রোজ্জ্বল আকাশ তৈরি হবে আপনার আজকের দিনে। আর্থিক দিক থেকে সামান্য শুভ। গৃহে কোনো না কোনোভাবে আপনার একটা চাপ থাকবে, সেই চাপটা আপনি কিন্তু অনেকটা উতরে দিতে পারবেন। সন্তানের ক্ষেত্রে শুভ, প্রেমের ক্ষেত্রেও মধ্যম শুভ। ব্যবসার ক্ষেত্রে আগের থেকে অনেকটা শুভ। ভাগ্যভাব চঞ্চল থাকবে। কি করবেন কি করবেন না সেই ব্যাপারে নিয়ে আপনার কিন্তু একটা বেশ ছটফটানি থাকবে। কর্মক্ষেত্রে আপনার মধ্যম শুভ। সাফল্য আপনার কাছে কিন্তু অবশ্যই করে আসবে কোনো না কোনো দিক দিয়ে। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের আপনার বেশ একটু প্রাণোচ্ছল লাগবে, কিন্তু চাপ থাকবে, সমস্যা থাকবে, কিন্তু অতটা মনের মধ্যে দাগ থাকবে না। আর্থিক দিক মধ্যম শুভ। গৃহে শুভভাব বজায় থাকবে। প্রেমের ক্ষেত্রে কিছু কিছু শুভ যাবেই, কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে অশুভ। বৈবাহিক জীবনে অশুভ। প্রেমের ব্যাপারে অশুভ। কিন্তু প্রেমে শুভ তাদেরই যাবে যাদের জন্মছকে কিন্তু খুব ভালো যোগ আছে। ভাগ্যভাব মধ্যম শুভ, কিন্তু কর্মস্থান আপনাদের শুভ যাবে এবং আপনাদের কোনো না কোনো দিক থেকে আজকে কিছু না কিছু উন্নতি যোগ আছে। কন্যা রাশির ক্ষেত্রে শুভভাব বজায় থাকবে। একটা প্রতিষ্ঠার জায়গার আপনার আজকের পর থেকে ক্লিয়ার হবে। আর্থিক দিক থেকে অর্থ অপচয় হতে পারে এবং অর্থ খরচও হতে পারে। খরচ তো হলেই অপচয় হয়, কিন্তু অপচয়
সব খরচই অপচয় নয়, কিন্তু এখানে কিছু অপচয় হওয়ার যোগ আছে। গৃহে শুভ অনুষ্ঠান বা গৃহে শুভভাব বজায় থাকবে। সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবনে কিন্তু একটু চাপানোতর চলবে। ব্যবসার ক্ষেত্রে অশুভ। ভাগ্য আপনার সুপ্রসন্ন, ভাগ্য আপনাকে কোনো না কোনো দিক থেকে আপনাকে শুভ জায়গায় নিয়ে যাবে। কর্মক্ষেত্রে শুভভাব বজায় আছে, কিন্তু লাভ স্থানে খুব বেশি লাভ আপনারা পাবেন না, কিন্তু সামান্য লাভ পাবেন। চলে আসবো তুলা রাশি। তুলা থেকে মিন কেমন যাবে দিন। তুলা রাশিতে রবি নিচস্থ হয়ে বসে আছে, এখানে মঙ্গলের দৃষ্টি আছে। যাই হোক, যেটা হচ্ছে গিয়ে আপনার শারীরিক দিক থেকে একটু চাপ থাকবে। আর্থিক দিক থেকে শুভ, গৃহে আপনার শুভভাব বজায় থাকবে। সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে একদমই অশুভ, দাম্পত্য জীবন মোটেও ভালো না। ব্যবসা ক্ষেত্রে কিন্তু আশানুরূপ ফল পাওয়া যাবে না। ভাগ্যভাব মোটামুটি শুভ, কর্মক্ষেত্রে শুভভাব থাকবে, কিন্তু যতটা এক্সপেক্ট করবেন ততটা হবে না। আর লাভ স্থানে কিছুটা আজকে বাধাপ্রাপ্ত হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকে আর্থিক দিক থেকে শুভ, শারীরিক দিক থেকে শুভ এবং ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে। সন্তানের ক্ষেত্রে খুব একটা শুভ যাবে না। গৃহে অশান্তির ব্যাপারটা অনেকটা কমে যাবে। ব্যবসায়িক জীবনে বললাম, ব্যবসা কিন্তু আজকে ভালো যাবে এবং দাম্পত্য জীবনে কিন্তু খুব একটা সুখের নয়, না প্রেমের ক্ষেত্রে শুভ। ভাগ্যভাব ততটা সুপ্রসন্ন নয় যতটা আপনি পরিশ্রম করবেন। পরিশ্রম অনুযায়ী শুভ ফল প্রদান করবেন আপনার ভাগ্য। কর্মক্ষেত্রে সামান্য শুভ আছে, আর লাভ স্থানে কোনো না কোনোভাবে কিছু না কিছু আপনি লাভ আপনার পকেটে আসবে। ধনুরাশির জাতক জাতিকাদের শারীরিক মানসিক দিক থেকে শুভভাব বজায় থাকবে। প্রেমের ক্ষেত্রে শুভ যাবে, সন্তানের ক্ষেত্রে শুভ, কিন্তু গৃহে কিছু না কিছু একটা চাপ থাকবে। শারীরিক দিকে পেটের একটা সমস্যা থাকার সম্ভাবনা আছে। ব্যবসায় ক্ষতি আছে, লাভ সেই পরিমাণে হবে না। ভাগ্যভাব খুব একটা শুভ নয়। সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, আর কর্মক্ষেত্রে মধ্যম শুভ ভাব বজায় থাকবে। লাভ স্থান কিন্তু ততটা লাভ হবে না যতটা পরিশ্রম করবেন বা এক্সপেকটেশন থাকবে। মকর রাশি জাতক জাতিকাদের আজকের দিন অনেক অনেক আগের থেকে শুভ যাবে। ব্যবসা ক্ষেত্রে মধ্যম শুভ, আর্থিক দিক থেকে শুভ আছে। গৃহে শুভ অনুষ্ঠান হোক, শুভ ব্যাপার থাকবে, কিন্তু চাপ থাকবে, ভুল বোঝাবুঝিও হবে, সমস্যা থাকবে, কিন্তু তবুও কিছু না কিছু শুভ যাবে। বিশেষ করে সন্তানের ক্ষেত্রে বা সন্তানকে নিয়ে বেশ আনন্দ বা গর্ব অনুভব হবে। প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন শুভ নয়। ভাগ্যভাব মধ্যম শুভ। কর্মক্ষেত্রে কিন্তু কিছু না কিছু শুভ ফল আপনারা পাবেন, আর হঠাৎ লিকুইড মানি বা সাফল্য আপনার কোনো না কোনোভাবে আসবে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিন বেশ অনেকটা মনে হবে যে কিছুটা বোঝা হালকা হয়েছে। আগামীকাল আরও বোঝা হালকা হয়ে যাবে এবং আস্তে আস্তে বোঝা হালকা হতে থাকবে। আর্থিক দিক আজকে কিন্তু খুব একটা বেশি শুভ নয়, কিন্তু আপনার কোনো না কোনো দিক থেকে লাভ আসার কথা, পূর্ণ অর্থ পেতে পারেন।
গৃহের শান্তি বজায় থাকবে, সুন্দরতা থাকবে, সুন্দর বাতাবরণ থাকবে। সন্তানের ক্ষেত্রে মধ্যম শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবন অশুভ এবং ব্যবসা ক্ষেত্রে মন্দা থাকবে। ভাগ্যভাব যতটা শুভ হওয়ার কথা ততটা হবে না, কিন্তু খারাপ হবে না। কর্মক্ষেত্রে কিন্তু কিছু না কিছু শুভ ফল আপনাদের পাবেন। আর আয় ভাব আপনাদের কিন্তু শুভ আছে, যেখান থেকেও কিছু না কিছু আপনার আয় হবে। যতটা হোক ততটা নিয়ে থাকতে হবে, কিছু করার নেই, কিন্তু পরিশ্রম আপনাকে কিন্তু করতে হবে। মীন রাশি, মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিছুটা চাপমুক্ত মনে হলেও কিন্তু সমস্যা থাকবে আর্থিক দিক থেকেও, গৃহের ঝামেলা ইত্যাদি ব্যাপার থাকবে এবং অর্থ রোজগার হলেও সেই অর্থ কিন্তু হাতে রাখা মুশকিল হয়ে যাবে। গৃহে শুভ অনুষ্ঠান হতে পারে, গৃহে আপনার আনন্দ অনুভব হবে। সন্তানের ক্ষেত্রে আপনার খুব বেশি শুভ নয়, কিন্তু সামান্য শুভ থাকবে। প্রেমের ক্ষেত্রে অশুভ, দাম্পত্য জীবনে মধ্যম সুখ, ব্যবসা ক্ষেত্রে লাভের পরিমাণ খুবই কম অথবা লাভ না হওয়ার সম্ভাবনাও আছে। ভাগ্যভাব মোটামুটি শুভ, কিন্তু লড়াই থাকবে ভাগ্যের জায়গাতে। কর্মক্ষেত্রে মোটামুটি শুভ যাবে এবং আয় কোনো না কোনো দিক থেকে কিছু না কিছু আয় আপনার আজকে হবে। সারাদিনটা মোটামুটি আপনার চাপে থাকবেন, কিছুটা চাপমুক্তও কিন্তু হবে। সকলে ভালো থাকবেন। আগামী ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।